অন্যদিকে দাঁড়িয়ে আরো একটা বিষয় যেটা সবার চিন্তার বিষয়, যে লাস্ট শিল্ড গোলের দরজা খুলতে পারছিল না মোহনবাগান, সেখানে দাঁড়িয়ে দিমি একটা গোল করে ম্যাচ জিতিয়েছে। শুধু জেতায়নি, অবশ্যই শিল্ডটাকে একেবারে কংক্রিট করে ফেলেছে এবং সেলিব্রেশনও তারপরও হয়েছে। দিমির কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটস আমরা ডিসকাস করছিলাম যে মোহনবাগানের জন্য খুবই লাকি দিমি, এবং ঠিক যে পজিশনগুলোতে মোহনবাগানের ট্রফি জয় দরকার সেই জায়গাগুলোতে দিমি কিন্তু গোল করে বেরিয়ে এসেছে। সেখানে দলে অবশ্যই ম্যাকলারেন, কামিন্স, গ্রেগ স্টুয়ার্টরা থাকা সত্ত্বেও 80 মিনিট টাইমে তিনি নেমেছেন, সেখানে নেমে তিনি গোল করেছেন, বেশ কিছু শট নিয়েছেন, গোলমুখী অ্যাটাক বিল্ড করেছেন এবং তিনি চরম অফ ফর্মে যাচ্ছিল এই সিজনে। সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান এরকম একজন ফুটবলারকে কি ছেড়ে দেবে? কারণ অস্ট্রেলিয়ার এ লিগ থেকে, যেটা ইন্ডিয়ান সুপার লিগের থেকে অনেক বেশি উন্নত, এবং অস্ট্রেলিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়ান সার্কিটে যথেষ্ট বড় টিম, তো সেখানে দলে খেললে হয়তো আরো অনেক বেশি চান্সেস তার জন্য আবারও ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার খুলে যাবে সেই চান্সেসগুলো। বাট এত কিছু অপরচুনিটি থাকার পরেও আমার মনে হয়, বা যেটা একটা এক্সপেকটেশন রয়েছে, যে দিমি স্টে করবে মোহনবাগানে। তবে এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলাও ঠিক না, কারণ অবশ্যই সে তার বেটার ফিউচার দেখবে। তবে মন বলছে কোথাও মোহনবাগানে স্টে করতে চলেছে দিমি।